সুপ্রভাত আমার প্রিয় পরিবার, আশা করছি সবাই খুব ভালো আছো। বৃষ্টি ভেজা সকালে সবাইকে নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত। আর সকাল থেকেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির দিনে আমার বড় ছেলের জেদটা জানে দিনে দিনে বেড়েই যাচ্ছে। কারণ কি, সারাক্ষণ শুধু ঘরে থাকছে, বৃষ্টির জন্য না বারান্দায় বের হতে পারছে না কোথাও, শুধুমাত্র ঘরেই থাকতে হচ্ছে। যার কারণে ও প্রচণ্ড রাগ উঠছে। এখন রাগগুলো কন্ট্রোল করতে পারছে না, মানে কি বলবে কি করবে, যেটা চাচ্ছে সেটাই করতে হবে, আর না বললে বাস কান্নাকাটি শুরু করে দিয়েছে। যেরকমটা আজকে ওর জেদ উঠেছে, দিদার কাছে ফোন করো, দিদার কাছে ফোন করো। আজকে ইচ্ছে না থাকলেও কিন্তু দিদার কাছে ওকে ফোনটা লাগিয়ে দিতেই হলো, বাধ্য হয়ে একমাত্র। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। আর ঘুম থেকে উঠে এত সুন্দর একটা মুহূর্ত দেখতে কার না ভালো লাগে। বৃষ্টি যেরকমটা সুন্দর সেরকমটা রাগও উঠে। কাদের বলো তো রাগ উঠে? আমাদের মতো হাউস ওয়াইফদের। কারণ বৃষ্টি হোক, বাদল হোক, ঝড় হোক, তুফান হোক, রৌদ্র হোক, আমাদের রান্না করতেই হবে, কাজকর্ম সংসারে করতেই হবে। যার কারণে কি হয় বলো তো, শরীর আমাদের অর্ধেক ভিজেই যায় এই বৃষ্টির কারণে। আর আমার তো জ্বর, তার কারণে ঠান্ডাটা একদমই কমতে চায় না। বর এই ফুলগুলো দেখলে পাগল হয়ে যায়। এগুলোকে আমরা বলি সুরিমারা ফুল। অনেক উপকারী আছে। সেটা হচ্ছে কি বলো তো, যাদের জন্ডিস হয়, তারপর হচ্ছে যাদের পায়ে ব্যথা, কোমরে ব্যথা, সুগার, এই সমস্ত কিন্তু রোগে সবাই আর কি গ্রামের বলে যে এই ফুলগুলো খেলে সত্যিই কমে। আর হ্যাঁ, সত্যি পায়ে ব্যথা ট্যাথা হলে না এই ফুলগুলো ভাজা খেলে অনেক কমে। তো ফুলগুলো ভাজা কিন্তু অনেক উপকারী। আর গ্রামগঞ্জে কিন্তু এরকম ফুল দিয়েই আগে চিকিৎসা হতো। কারণ কি বলতো, সেরকম তো ডাক্তার আমাদের আগে যাওয়া হতো না। আমাদের কথা না, আমাদের আগের জেনারেশনের কথা বলছি। তো তখন কি হতো বলতো, ওরা কিন্তু এই পদ্ধতিগুলোই অবলম্বন করতো, এই সুরিমারা ফুল ভাজা ঠাজা এগুলো খেত। এই যে দেখতে পাচ্ছ, এটা কি জানো? এটা হচ্ছে মাছের তেল, আর এটা হচ্ছে পাঙাশ মাছের তেল, তাই না? বেগুন দিয়ে। তো চলো সকাল সকাল আর কি লাগে, সকাল সকাল এই পাঙাশ মাছের তেল দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হবে। বেগুন দিয়ে গরম গরম ভাত, সাথে আর কিচ্ছু প্রয়োজন নেই। বেশি ঝাল খাইতে পারবো না। রান্না বান্না সেরে নতুন একটা ট্রেন্ডিং এসেছে। সেটা কি বলতো, এই যে এই গ্লাসের মধ্যে নিচে একটা ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে মোবাইলে, তারপরে তার উপরে এক গ্লাস কাচের গ্লাসে এক গ্লাস জল রেখে, তারপরে তার উপরে হলুদ রেখে একটা হচ্ছে লাইট মতো, একটা হলুদ লাইটের মতো ক্রিয়েট হয়। এটাই আর কি নতুন ট্রেন্ডিং চলছে। ফেসবুক বলো, ইউটিউব বলো, সব জায়গাতে, প্লাস রিলসে, ইনস্টাগ্রামে। তো যার কারণে আমরাও ভাবলাম যে আমরাও করি। তো সবাই চায় ট্রেন্ডিংয়ে থাকতে, তাই না বলো? তো সেই জন্য আমিও ভাবলাম যে চলো করি। তো বরকে বললাম যে তুমি করো, আমি ছেলেকে নিয়ে বসি, একটু ভালো লাগবে দেখতে। তো সেরকমটাই তোমরা যারা এখনও ট্রাই করোনি অবশ্যই ট্রাই করবে। যারা ইউটিউবার আছো ইউটিউবে দিবে, যারা ফেসবুক ক্রিয়েটার আছো তারা ফেসবুকে দিবে। বেশ ভাইরাল হচ্ছে, কদিন ধরেই দেখছি আর কি। তো সেই জন্য আমরাও করলাম, আর ভালো রেসপন্সই পেয়েছি, যতটুকু পেয়েছি, খারাপ না, সুন্দর। আমিও আমার ফেসবুকে দিয়েছি, ইনস্টাগ্রামে দিয়েছি, তারপরে হচ্ছে ইউটিউবে দিয়েছি। তো তোমাদের কেমন লেগেছে তো ওইখানে সে অবশ্যই মতামত করেছো, তোমরাও ট্রাই করবে। প্রথমে একটা গ্লাসে করলাম, তারপর আরেকটা গ্লাসে করছি। মানে একটা ভিডিও যে বানাবো শুধু মুখ দিয়ে বললেই হয়ে গেল না, সেটার জন্য পিছনে অনেক খাটনি করতে হয়, অনেক মিশে করতে হয়, তারপরে সেই জিনিসটাকে ভালো করে আমরা তুলে ধরার চেষ্টা করি। এই যে প্রথমবার একটা করলাম সেটা কিন্তু আমরা দিইনি, তারপরে আরও একবার ট্রাই করলাম, তারপরে এটা দিয়েছি। তারপরেও তো আবার এডিট করা, সেটার মধ্যে সুন্দর করে মিউজিক লাগানো, সুন্দর করে মানে একটা সেট করা, তো অনেক কষ্ট করতে হয় সমস্ত কিছুর পেছনেই। তো যাই হোক, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না, কথায় আছে, কষ্ট আমাদের করতেই হবে। আর একটা নাকি ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা বলেছে গীতায়, যে তুমি তোমার কর্ম করে যাও, ফলের আশা করো না, ফল দিব আমি, তোমাদের কর্মটা সুন্দর করো। তো যাই হোক, এদিকে তো সারাদিন বৃষ্টি বৃষ্টি, আর ভালো লাগছে না। ওই যে বললাম না, যখন বৃষ্টি শুরু হবে তখন আর ভালো লাগবে না, তার মধ্যে অম্বুবাচী শুরু হয়েছে বৃষ্টি। তখন বন্ধুরা আজকে সকাল থেকে ব্লগ শুরু করা হয়নি, এখন একটা চলছে 3টে। আর যাই হোক, এইদিকে আজকে সেই সকাল থেকে বৃষ্টি পড়ছে, এক ফোঁটা সকাল থেকে না, ভুল, কাল রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর এখনও বৃষ্টি কমেনি, কন্টিনিউ বৃষ্টি চলেই যাচ্ছে, মানে বৃষ্টি পড়েই যাচ্ছে।
যাই হোক, যেহেতু বৃষ্টি, আর বৃষ্টির দিনে আর আমাদের কাজ কি, শুধুমাত্র খাওয়া দাওয়া করা আর থাকা ঘরের ভিতরে। তো দুই ছেলে তো খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে, আর আমি একটুখানি শুয়েছিলাম। ওদের ঘুম পাড়াতে পাড়াতে একটুখানি চোখটা লেগে গেল, চোখটা লাগলো। তো আমি একটুখানি বাড়ি যেতেই বর আমাকে বলছি এদিকে আসো, একটা জিনিস দেখাই। মানে কি, গিয়ে দেখি একটা কাঁঠাল, এত বড় একটা কাঁঠাল মানে পেকে নিচে পড়ে গেছে। যেহেতু নিচে পড়ে গেছে তো সবটাই তো একদম কীরকম জানি হয়ে গেছে। তো যে যার মধ্যে ভালো ভালো যেগুলো ছিল সেগুলো এই যে বেছে নিলাম। এই দেখো কাঁঠাল। তো এই বৃষ্টির দিনে কাঁঠালের রস আর হচ্ছে মুড়ি খেতে দারুণ লাগে, তাই না বলো? তো আর এখনও সেইভাবে একদম কাঁঠাল খাওয়ার যে সেটা এখনও শুরু হয়নি। মানে প্রতিদিন কাঁঠাল ওই ভাবটা এখনও নেই। এখন যেহেতু হঠাৎ করে একদিন পাকতেছে, হঠাৎ করে একদিন খাবো না, সেটা ভালো লাগে। যখন একদম কন্টিনিউ কাঁঠালের ছড়াছড়ি হয়ে যাবে তখন আর কাঁঠাল খেতে ভালো লাগবে না। তো এই দেখো কি সুন্দর কাঁঠাল, এটা আমি এখন রস করবো, রস করে মুড়ি দিয়ে খাবো। বর বললো যে যাও রস করো, আর বাকি যে কাঁঠালটা আর কি পচে গেছে সেটাও গরুকে দিচ্ছে। চলো। সবাইকেই শুনেছি আর কি, বেশিরভাগই শুনেছি আর কি। অনেকেই বলে যে কাঁঠাল আমার ভালো লাগে না, তার একটাই মেন কারণ হচ্ছে গা দিয়ে কাঁঠাল গন্ধ করে। তো যাই হোক বন্ধুরা, কে কি বলে বলুক ভাই, আমার কিন্তু কাঁঠাল ভাল লাগে। আর যখন একদম খুব কাঁঠাল হয়ে যাবে, মানে একদম যখন প্রতিদিন কাঁঠাল তখন ভাল লাগবে না। এই হঠাৎ মঠাৎ একদিন কাঁঠাল খাওয়া, সেটা ভাল লাগে। আর আমার জানো, কাঁঠাল থেকে কাঁঠালের যে বীজ, এই যে বীজ, আহা যে কী ভালো লাগে। যে কোনো তরকারির মধ্যে বলো, তারপরে হচ্ছে যে কোনো ভাজার মধ্যে দিলে এত টেস্ট লাগে কি বলবো। ওই তখন সমস্ত ভাজার থেকে ওই কাঁঠালের বীজটাই খুঁজি, আর যখন কোনো তরকারিতে দেই তখন ওই কাঁঠালের বীজটাই খুঁজি। কাঁঠালের বীজ আমার প্রচণ্ড ফেভারিট। আর এই দিয়ে যে আমি কত আইটেম করি কি বলবো, কাঁঠালের বীজের ডাল করি, কাঁঠালের বীজের তরকারি করি, তখন না সোয়াবিনের তরকারির মধ্যেও দেই কাঁঠালের বিচি। মানে যে কোনো তরকারির মধ্যে কাঁঠালের বিচিটা মাস্ট আমার থাকবেই। খেতে খেতে ওরা তিক্ত লেগে যায়, বলে কি আর দিও না তো যে কোনো তরকারিতে। কিন্তু সত্যি কথা বলতে আমার প্রচণ্ড ভালো লাগে কাঁঠালের বীজ। তোমাদের কার কার কাঁঠালের বীজ খেতে ভালো লাগে অবশ্যই বলো। তো এদিকে এখানে চাল একটা যে আটা টেকনি আছে না, ওটার মধ্যে ভালো করে রসটা বের করে নিচ্ছি। তো যতটুকু কাঁঠাল হয়েছে তার মধ্যেই তোমাদের দাদাভাই আর আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব, তারপরে মা আর বাবা খাবে আর কি। তো ওই ভাগ করে খাওয়ার মজাই একটা আলাদা। আর অল্প জিনিস টেস্ট হয় বেশি। দেখবে যে কোনো জিনিস অল্প জিনিস হবে, সেটাই সবাই মিলে ভাগ করে খাবে, সেটার মজাটাই আলাদা। আর এক গাদা জিনিস হবে কিন্তু সেটা মানে অত টেস্ট লাগবে না। তো যাই হোক, আজকে অল্প করে অল্পই হয়েছিল আর কি, অল্প করে করেছি না, অল্পই হয়েছিল। তো বেশ ভালো লেগেছিলো খেতে। তো দেখো কি সুন্দরভাবে রস বেরোচ্ছে ওই জাল যেই সেটা, ওগুলোর থেকে এটা দিয়েই ভালো আমার কাছে আর কি রস হয়। তো এইদিকে আমি কাঁঠালের বীজে যত্ন করে রাখছি, কারণ এগুলোকে আমার ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখতে হবে, কারণ এগুলো তো তরকারি খেতে হবে, তাই না বলো? আর বীজগুলো দেখে এত ভালো লাগছে, এত বড় বড় বীজ হয়েছে। দেখো অন্যান্য যে আমাদের কাঁঠালের গাছগুলো আছে না, ওগুলোর বীজগুলো ছোট ছোট, আর এটার বীজগুলো বড় বড়। দেখে এত ভালো লাগছে, ভাবছি যে এটা কবে শুকাবে, তারপরে হচ্ছে তরকারিতে দিব। আচ্ছা, অনেকেই বলে কাঁঠালের বীজ শুকিয়ে তারপরে খেতে হয় আর কি। কেন গো এরকম ভেজা ভেজা খাওয়া যায় না? কি তোমরা কমেন্ট করে জানিও তো। আর হ্যাঁ, কালকে অনেকেই আমাকে কমেন্ট করে বলেছো ছ্যাঁচড়ার তরকারিটা। সত্যি কথা বলতে আমি নেক্সট একদিন অবশ্যই ট্রাই করবো, আর তোমাদের ইউটিউবে অবশ্যই এটা শেয়ার করাবো। অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছো, আমি না স্ক্রিনশট নিয়ে রেখেছি জানো। নেক্সট যেদিন আমি রান্না করব, মাছের মাথা আনলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। যেরকম তোমরা কুমড়ো বলেছো, পুঁই শাক, আলু, অনেক কিছু দিয়ে সমস্ত তরকারি দিয়ে, মানে একজন বলেছো ইলিশ মাছের মাথা দিয়ে, একজন বলেছো রুই মাছের মাথা দিয়ে। তো ইলিশ মাছের মাথা তো আমাদের এদিকে সচরাচর পাওয়া যায় না, রুই মাছের মাথা দিয়ে একদিন করব, এখন তোমাদের সাথে শেয়ার করবো। সত্যি কথা বলতে খুব ভালো লাগে জানো, তোমরা যেভাবে আমি কমেন্ট করি আর তোমরা এইভাবে আমাকে রিপ্লাই দিয়ে একদম পুরো রেসিপিটা বলে দাও, আমার খুব ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ জানো, আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, এদিকে হচ্ছে তাড়াতাড়ি করে আমি কাঁঠালের বিচিগুলো ধুয়ে নিচ্ছি, কারণ পরে প্রচণ্ড ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়ছে। তো কি করব আর, বৃষ্টিতে আর কিছু করার নেই। আর হ্যাঁ, যেই কথাটা তোমাদের সাথে শেয়ার করছিলাম যে পুচকুকে আমি ফোন লাগিয়ে দিতে বাধ্য হয়েছি। আসলে কি বলো তো, সন্ধেবেলার দিকে আমি ওর সাথে গল্প করছিলাম যে দিদুন বাড়িতে কি আছে বাবা। তো বলছে খরগোশ আছে, কালু মাদারি আছে। কালু মাদারি অনেকেই বোঝো না, অনেকেই বলেছো কালু মাদারিটা কি। কালু মাদারি অ্যাকচুয়ালি কী বলো তো, একটা কার্টুন। তো ওই কার্টুনটা দেখে তো সেই জন্যই ও কালো মাদারি বলে। তারপরে হচ্ছে বাঘ আছে, মানে একটা বড় বাঘ আছে, তো ওগুলোই আর কি বলছিল।
তো বলতে বলতে বলে কি দিদুনকে ফোন করো। তো আমি জানি মামি গেছে ডাক্তার দেখাতে। কয়েকদিন আগে মামি হচ্ছে ভুট্টা টুট্টার সমস্ত কিছু টানাটানি করে কোমরটার প্রচণ্ড 12 বাজিয়ে দিয়েছে। তো যার কারণে আর কি ডাক্তারের কাছে গেছে কোচবিহারে। তো আমি আর কি ফোন করেছিলাম, তো বলেছে ডাক্তারের কাছে আসছি রে। তো মানে আগে আর কি বলছিল যে ডাক্তারের কাছে আসি। তো তারপরে আমি তো জানি মামি ডাক্তারের কাছে গেছে। তো এখন ও জেদ লাগাইছে ফোন করো। তার আমি তো জানি যে সন্ধ্যাবেলায় মামি ডাক্তারের কাছে আছে, ও কিছুতেই শুনবে না, ওকে ফোন লাগিয়ে দাও। আমার ইচ্ছে নেই ফোন লাগানো, তারপরেও ফোন লাগিয়ে দিলাম। মামি তখন হচ্ছে ডাক্তারের চেম্বারে। তো একটুখানি কথা বলে রাখলো আর কি। তো যাই হোক, ও সত্যি কথা বলতে দিদুন দিদুন করতে পাগল আর কি। আর আমার মামিও তো আমার বড় ছেলে বলতে একদম পাগল, তোমরা দেখেইছো। বড়টাকে ও সে ডার্লিং করে ডাকে, ওর হাজব্যান্ড ডাকে ও, আর ছোটোটা হচ্ছে ওর দেওর। তো যাই হোক, এদিকে তাড়াহুড়ো করে আমি এই যে ঘরদোরগুলো মুছছি, কারণ কি বলো তো, শুকিয়ে যাবে, তারপরে ছেলে হাঁটতে পারবে। না হলে এই বারান্দাতে না হাঁটাই যায় না, জলগুলো সমস্ত চলে আসে বারান্দার মধ্যে, তারপরে আর হাঁটতে পারে না। এখানে মামাজি, না 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 না, মামা মামা মামা, না হাত দিতে হবে না, মামা মামা, এই যে মা তুমি মামা, হাম 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 মা, এই তুমি হাম করো তো, এই ছেলে। এই হচ্ছে বন্ধুরা কাঁঠালের রস আর হচ্ছে মুড়ি। হ্যাঁ, ও পুরাই মাখন, কাঁঠালটা পুরো মিষ্টি। বাবা বাবা হাম করলো। তখন ভালো লাগবো, পরে ভালো লাগবো না। আকাশের পরিস্থিতি আগেই দেখাইছি। তো দুদিন ধরে আমার তুমি দেখবা, কয়েকদিন ধরে আমার বড় ছেলের মুখটা এমন অবস্থা হয়ে গেছে যে কিচ্ছু খেতে চায় না। আসলে আমি বুঝি, কারণ আমার জ্বর হয়েছে, তো আমারও কি খাই কিচ্ছু টেস্ট পাই না, সেম ওরও তাই হয়েছে। তো এখন আর বেশি জোর করি না, যতটুকু খাওয়ার। বাবা আমি খাই, এই দেখো সোনা পাখি আমি খাই, এই যে কি মিষ্টি কথা বলে। কি বললা বাবা তুমি? কি সুন্দর হাওয়া সমুদ্রের। হ্যালো বন্ধুরা, বলো, তুমি যে বললে আমি ভিডিও করি, এদিকে দাদান সবাই কেমন আছো? আমি দিদুনকে দেখবা, দাঁড়াও আমি ফোন করবো। হ্যাঁ বলো, আজকে বৃষ্টি পড়তেছে, ভাল লাগে না, ঘরে থাকতে হয় বাবা। একটা কবিতা বলো। না না এটা না, এটা না, চাঁদ উঠেছে বলো তো।
না না, চাঁদ উঠেছে বলো, চাঁদ উঠেছে। এটা অনেক পারো। চাঁদ উঠেছে বলো, চাঁদ উঠেছে। হ্যাঁ নাচে সোনামণির বিয়ে। আর খোকন খোকন বলো। হ্যাঁ, 60 টাকাকে 60 টাকাকে। হ্যাঁ, তো এদিকে যেহেতু বৃষ্টির দিন সবাই ঘরেই, আর এদিকে দেখো ছোট ছেলের গলার আওয়াজ। বাবা কি হয়েছে? গলা ভেঙে গেছে? হ্যাঁ, গলা ভেঙে গেছে, গলা ভেঙে গেছে ভাইয়ের। এটা ভাই না? ভালো করে কথা বলো। হ্যাঁ